গ্রাম থিয়েটারের তাত্ত্বিক দিকটা দেখতেন বাচ্চাদের পরেই, এবং বাংলাদেশের দর্শন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের দর্শন, বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য সর্ববিষয় নিয়ে তিনি যেভাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরিয়ে বেরিয়েছেন, গ্রাম থিয়েটারকে তার সেই আদর্শিক। আপনারা তো সবাই কষ্ট করে এখানে এসেছেন, আমি জানি না আফসার আহমেদ আফসার এত সুন্দর সুর দেয় আমি বিশ্বাস করতাম না। আমাকে যখন বাসায় যে হারমোনিয়ামের কাছ থেকে হারমোনিয়ামটা নিয়ে বাজা গাইতে হবে, তুই তো কারো সুর চুরি করছিস, তোর বাচ্চা ভাই না আমার সুর। এবং আমাদের সেলিমালদিনের স্বর্ণবরের যে গানটা সুর দিয়েছে আফসার, অনেকগুলি গান, হ্যাঁ ওয়াসকিদেরকে নিয়ে যে গানটা সুর দিয়েছে, এই গানটা আসলে অমর হয়ে থাকে। লেখার জন্য তো নিশ্চয়ই লেখা ঠিক আছে, যে লেখার চেয়েও বেশি মূল্যবান ছিল সুর। এই সুরটা আসলে ওই নাটকটাকে মরতে দেবে না, আফসারকেও মরতে দেবে না, সেলিমালদিনকেও মরতে দেবে না। নীলাম খোয়াজ খিজি নীলাম তোমার নাম, তোমার নামে শেষ দাঁড়িয়া বাতি বাসাইলাম ও কিনারে। আমাদের রাজ্য কিভাবে পরিচালিত হবে, আমার এই বিশাল রাজ্যকে কেমন ভাবে পাবে, তো আমি আমার মেয়েদেরকে পরীক্ষা নিতেছি কি করা যায়। আমি ভাবছি যে আমার সভাসদ বৃন্দর কাছে ওই কারণে প্রেশার কমতে পারে। জীবনে যা হারাইয়াছি রে, ওরে জানুন বাবা পাবো দিবে, বাজার পাবো দিবে, আমার এইটুকু মাত্র আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, ওরা বেদা করে নাগাল পেলে পালাই ঠেলে আগায় তোকে চমকে বেড়ায়। জোহার, আমি পল পিটার হাঁসদা, যুবাবাহা সান্তাল থিয়েটার থেকে এসেছি, রাজশাহী থেকে। এখানে 3 দিনব্যাপী কর্মশালায় ছিলাম, এখান থেকে অনেক কিছু শিখলাম এবং আমাদের থিয়েটার থেকে ভালো একটা আউটপুট আনতে পারবো। ধন্যবাদ। বনবাসে দিয়ে দিয়েছিলেন, মনে পড়ছে, কিন্তু তুমি কে মা? আপনি আমার চোখের দিকে তাকান, তাইলে বুঝতে পারবেন আমি কে। কে তুমি মা, বলো তো, আমি তোমাকে চিনতে পারছি না। আমি আপনার ছোট মেয়ে পারুল। তুমি আমার সেই ছোট মেয়ে পারুল? হ্যাঁ মা, আমি তোমাকে চিনতে পেরেছি মা।
আসসালামু আলাইকুম, আমি মাফিয়া খাতুন সাইমা। আমার সংগঠনের নাম বুনন থিয়েটার। আমি দীর্ঘ 3 দিন যাবৎ নির্দেশনা কর্মশালা থেকে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পেরেছি। আমার অনেক ধরনের বন্ধু হয়েছে, বিভিন্ন যোগাসন ব্যায়াম সম্পর্কে জানতে পেরেছি এবং অভিনয়ের বিভিন্ন ধরন সম্পর্কে আমি জানতে পেরেছি। ধন্যবাদ। আমার কুঠার, আমি এত স্রোত, এই নদীতে এত গভীর, আমি তো সাঁতার জানি না, কি করি? হে ঈশ্বর। আনন্দ ধারা বহিছে ভুবনে, আমি আনোয়ার বাবু, বোধন থিয়েটার কুষ্টিয়া। কর্মশালায় আসছি গ্রাম থিয়েটার। আসার আগে প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণ হয়েছে, তাই মুখের হাসি চওড়া। অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আমি পেশায় একজন শিক্ষক হওয়ার কারণে শিখতে চেয়েছিলাম, শিখলাম অনেক কিছু। আজকে শেষ দিন, আনন্দ বইছে, সবাইকে চিনি, এখন বন্ধুত্ব হয়েছে। আমাদের মেন্টরদের অনুপ্রেরণায় গ্রুপে যে কাজ করব, দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। ভালো থাকবেন। আমি শিপন চৌধুরী, যশোর প্রত্যয় থিয়েটারের একজন নাট্যকর্মী। 3 দিনব্যাপী অভিনয় নির্দেশনা কর্মশালায় আমরা শিখলাম কিভাবে একটা চরিত্র গঠন করতে হয়, নির্দেশকের বেসিক যে কাজগুলো থাকে সেইগুলো। এবং এই 3 দিনে একটা প্রাণবন্ত একটা আয়োজন ছিল। সব কিছু মিলিয়ে সব শিক্ষকদের প্রচেষ্টায় আমরা কিছু অন্তত নিয়ে যেতে পারছি। আশা করছি আমরা এই যেটা শিখলাম, এটার মাধ্যমে আমরা নতুন নতুন প্রযোজনা তৈরি করতে পারবো, যেটা হবে বর্ণাত্মক রীতিতে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে সংরক্ষণ করার যে শিল্প, আমাদের যে শিল্প, তার অনুকরণে। জোরে বলুন। আপনি কি করে পারলেন? আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিছুই আমরা জানি না। ও কি বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। আপনি কি ওর কোনো খোঁজ খবর নিবেন না? আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, সতীর্থ থিয়েটার ঈশ্বরদী থেকে এসেছি। গ্রাম থিয়েটারের আয়োজনে অভিনয় ও নির্দেশনা কর্মশালা। আমরা যারা মঞ্চে কাজ করি, মঞ্চ নাটক নিয়ে যারা কাজ করি, এখানে অভিনয় এবং নির্দেশনার যে কর্মশালা মঞ্চে উপস্থাপন করতে পারবো, সেটা শিখতে পেরেছি। ধন্যবাদ জানাই বাংলাদেশ